হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান দ্বাদশ শ্রেণী সেমিস্টার 3 থেকে হচ্ছে ইউনিট 1 সমকালীন বিশ্ব রাজনীতি। ইউনিট 1 অধ্যায় নাম হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। এই অধ্যায় থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব। সেই প্রশ্ন উত্তরগুলি হলো, এখানে 1 নম্বর, ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন কে? এখানে উত্তর হবে বার্নেট। 2 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি নতুন কৌশল বলে চিহ্নিত করেছেন কে? এখানে ফ্রিডম্যান। 3 নম্বর প্রশ্ন, সাধারণভাবে মনে করা হয় যে ঠান্ডা লড়াই কথাটি প্রথম প্রয়োগ করেছিলেন। এখানে উত্তর হবে ওয়াল্টার লিপম্যান। তিনি একজন সাংবাদিক ছিলেন। 4 নম্বর প্রশ্ন, দ্য ওয়াশিংটন পোস্ট নামক মার্কিন পত্রিকায় ঠান্ডা লড়াইয়ের পরিস্থিতি বিশ্লেষণ করে ধারাবাহিকভাবে কতগুলি প্রবন্ধ লিখেছিলেন? এখানে হচ্ছে ওয়াল্টার লিপম্যান উত্তর হবে। 5 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই কথাটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে। এখানে হচ্ছে 1950 খ্রিস্টাব্দ থেকে। 6 নম্বর প্রশ্ন, আমরা আর প্রতারিত হতে চাই না, এখন আমরা ঠান্ডা লড়াইয়ের মধ্যে আসি। 1947 খ্রিস্টাব্দ থেকে খ্রিস্টাব্দের 13 এপ্রিল দক্ষিণ ক্যারোলিয়ান কলম্বিয়ায় প্রদত্ত ভাষণে এ কথা বলেছিলেন। এটা উত্তর হবে বার্নার্ড বারুচ। 7 নম্বর প্রশ্ন, 1823 খ্রিস্টাব্দ থেকে অনুসৃত তার মনোরনীতি পরিত্যাগ করে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেন। এখানে উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। 8 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ে উৎস খুঁজে পাওয়া যায়। এখানে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে। 9 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইকে কমিউনিস্ট আগ্রাসনের বিরুদ্ধে স্বাধীন মানুষের একটি সাহসী ও প্রয়োজনীয় জবাব বলে চিহ্নিত করেছেন। এখানে উত্তর হবে এ সাবেকি গোড়ার অভিমতের প্রবক্তারা। 10 নম্বর প্রশ্ন, কমিনফর্ম গঠন করেছিলেন স্তালিন। 11 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির জন্য মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান ও তার ঘনিষ্ঠ পরামর্শদাতাদের দায়ী করেন। এখানে বি উত্তর হবে সংশোধনবাদী অভিমতের নরম প্রবক্তারা। 12 নম্বর প্রশ্ন, মার্কিন পুঁজিবাদের বিশ্বব্যাপী বাজার দখলের প্রচেষ্টার কারণে ঠান্ডা লড়াইয়ের উৎপত্তি ঘটেছে বলে মনে করেন। এখানে উত্তর হবে সি, সংশোধনবাদী অভিমতের কঠোর প্রবক্তারা। 13 নম্বর প্রশ্ন, ইউরোপের অর্থনৈতিক পুনরুজ্জীবনের জন্য 1948 খ্রিস্টাব্দের এপ্রিল মাস থেকে মার্শাল পরিকল্পনা কার্যকর করেছিল। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র। 14 নম্বর প্রশ্ন, 1949 খ্রিস্টাব্দে 4 এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে হবে ন্যাটো। 15 নম্বর প্রশ্ন, সোভিয়েত ইউনিয়ন আণবিক বোমা আবিষ্কার করেছিলেন। এখানে হচ্ছে 1949 খ্রিস্টাব্দে। 16 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের প্রথম পর্বে সোভিয়েত ইউনিয়নের প্রভাব প্রতিপত্তি রোধে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃক গৃহীত নীতি হল এখানে প্রতিরোধ নীতি। 17 নম্বর প্রশ্ন,
1949 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কমিকন গঠন করেছিলেন সোভিয়েত ইউনিয়ন। 18 প্রশ্ন, উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো জন্মলাভ করেছিলেন? এর নিচে 1949 খ্রিস্টাব্দে 4 এপ্রিল। 19 নম্বর প্রশ্ন, শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাবটি সম্মিলিত জাতিপুঞ্জে গৃহীত হয়েছিল 1950 সালে 3 নভেম্বর। 20 নম্বর প্রশ্ন, 1947 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে কমিন ফর্ম গঠন করেছিলেন সোভিয়েত ইউনিয়ন। 21 নম্বর প্রশ্ন, সিয়াটো গঠিত হয়েছিল? এর নিচে 1954 সালে। তার হচ্ছে ওয়ারস প্যাক্ট সম্পাদিত হয়েছিল 1955 সালে। 23 নম্বর প্রশ্ন, 1964 খ্রিস্টাব্দ থেকে 1975 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল ভিয়েতনাম যুদ্ধ। 24 নম্বর প্রশ্ন, 1954 খ্রিস্টাব্দে আমেরিকান ইউনাইটেড ফ্রুট কোম্পানির জাতীয়করণ করেছিলেন? এখানে উত্তর হবে গুয়েতেমালার আরবেন্স সরকার। 25 নম্বর প্রশ্ন, 1956 খ্রিস্টাব্দে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি ঘোষণা করেছিলেন? এর হচ্ছে ক্রুশচেভ। 26 নম্বর প্রশ্ন, ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি 1955 খ্রিস্টাব্দে 14 মে যে চুক্তি করেছে তা এখানে হবে ওয়ারস চুক্তি নামে পরিচিত। 27 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের তৃতীয় পর্যায়ে লাতিন আমেরিকার দেশগুলিকে সোভিয়েত ইউনিয়ন তথা কমিউনিজমের প্রভাব মুক্ত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে সংস্থাটি গঠন করেছিলেন তার নাম এখানে হচ্ছে আমেরিকার রাষ্ট্রসমূহের সংস্থা, OAS এখানে হবে। 28 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের চতুর্থ পর্যায়ে পরিসমাপ্তি হয়? এখানে হচ্ছে 1959 থেকে 1962 সাল। 29 নম্বর প্রশ্ন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট ঘটেছিল ঠান্ডা লড়াইয়ের? এখানে চতুর্থ পর্বে। তার হচ্ছে 30 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের দেতাত পর্যায়টি পরিসমাপ্তি হয় 1962 থেকে 1973 সাল। 31 নম্বর প্রশ্ন, পারমাণবিক অস্ত্র প্রসার রোধ চুক্তিটি সম্পাদিত হয়েছিল 1968 খ্রিস্টাব্দে। 32 নম্বর প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নকে সামাজিক সাম্যবাদী, আধিপত্যবাদী, সংশোধনবাদী বলে চিহ্নিত করেছেন মাও জে দং। 33 নম্বর প্রশ্ন, চীন সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ ও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ লাভ করেছিল 1971 খ্রিস্টাব্দে। 34 নম্বর প্রশ্ন, দেতাতের পরবর্তী সময়ে মার্কিন সোভিয়েতের মধ্যে প্রথম ঠান্ডা লড়াই শুরু হয় মধ্যপ্রাচ্যে। 35 নম্বর প্রশ্ন, ভিয়েতনামের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থা হয়েছিল সেই অবস্থা সোভিয়েত ইউনিয়নে হয়েছিল এটা আফগানিস্তান যুদ্ধে। 36 নম্বর প্রশ্ন, বিশ্ব রাজনীতির দ্বিমেরু কেন্দ্রিক প্রবণতাকে অবিন্যস্ত বা শিথিল দ্বিমেরু কেন্দ্রিকতা এবং সুবিন্যস্ত বা কঠোর দ্বিমেরু কেন্দ্রিকতা বলে চিহ্নিত করেছেন? এখানে উত্তর হবে কৌলম্বি
উলফে। সাঁত্রিশ প্রশ্ন, সামরিক দিক থেকে বিচার বিশ্লেষণ করলে বর্তমানে বিশ্বকে চিহ্নিত করা যেতে পারে বহু মেরু কেন্দ্রিক বিশ্ব। 38 প্রশ্ন, জো নিরপেক্ষতার বিকাশ ও তত্ত্বের ব্যাখ্যা ছাড়া আন্তর্জাতিক সম্পর্কের কোনো তত্ত্ব পূর্ণতা লাভ করতে পারে না, এ কথা কে বলেছেন? এটা হচ্ছে এ উত্তর জে ডাব্লিউ বার্টন। তারপরে হচ্ছে 39 প্রশ্ন, 1954 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে তিব্বতকে নিয়ে ভারত ও চীনের মধ্যে যে চুক্তিটি সম্পাদিত হয়েছিল তা এখানে পঞ্চশীল। 40 প্রশ্ন, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1955 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে। 41 প্রশ্ন, বান্দুং সম্মেলনে গৃহীত হয়েছিল, এখানে উত্তর পাঁচটি নীতি। 42 প্রশ্ন, 42 প্রশ্ন ভুল বললাম, এখানে জো নিরপেক্ষ আন্দোলনে প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল বেলগ্রেড। 43 প্রশ্ন, জো নিরপেক্ষ আন্দোলনের ষোড়শ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এখানে যে তেহরান। 44 প্রশ্ন, জো নিরপেক্ষ আন্দোলনের তেহরান শীর্ষ সম্মেলন অর্থাৎ 2012 উপস্থিত ছিলেন সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব এই যে বুত্রোস ঘালি। 45 প্রশ্ন, জো নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় যে জওহরলাল নেহরু, তিনি ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। 46 প্রশ্ন, বেলগ্রেড শীর্ষ সম্মেলন 1989 সম্মিলিত জাতিপুঞ্জের নেতৃত্বে একটি গ্রহ সংরক্ষণ তহবিল গঠনের প্রস্তাব হয়েছিল, এখানে হচ্ছে রাজীব গান্ধীর আমলে। 47 প্রশ্ন, শার্ম এল শেখ শীর্ষ সম্মেলন 2009 সাম্প্রতিক কালে অর্থনৈতিক মন্দাজনিত সংকটকে স্মরণকালের মধ্যে নিকৃষ্টতম বলে চিহ্নিত করেছিলেন, এখানে যে উত্তর হবে মনমোহন সিং। 48 নম্বর, ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি ও দ্বিমেরু কেন্দ্রিকতার অবসানের পর থেকে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির উপযোগী করে জো নিরপেক্ষ আন্দোলনকে ঢেলে সাজাবার কথা ঘোষণা করেন, এখানে যে তেহরান সম্মেলন 2012 হয়। 49 প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি ও সোভিয়েত ইউনিয়নের ঐক্য বিনষ্ট হওয়ার পর জো নিরপেক্ষতা অর্থহীন হয়ে পড়েছে, এই মন্তব্য করেছেন শ্রীমতী রাইস। 50 প্রশ্ন, বার্লিন প্রাচীরের ধ্বংসাবশেষের নিচে জো নিরপেক্ষতার সমাধিস্থ হয়েছে, এ কথা বলেছেন, এটা উত্তরে কেউ বলেনি। এটা বারাক ওবামা, মনমোহন সিং বা টনি ব্লেয়ার কেউ বলেনি এই কথাটি, উত্তর হবে এদের কেউ নয়। 51 প্রশ্ন, বর্তমানে জো নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা 120। 52 প্রশ্ন, 1989 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত জো নিরপেক্ষ আন্দোলনের বেলগ্রেড শীর্ষ সম্মেলনে পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে জো নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেন, এখানে উত্তর হবে এ জেভিয়ার প্যারেস দা কুয়েলার। 53
53 প্রশ্ন, এখানে হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে দ্বিমেরু বিশ্ব উদ্ভব হয় 1991 খ্রিস্টাব্দে। 54 নম্বর প্রশ্ন, নিম্নের যে বিষয়টি শক থেরাপির সঙ্গে যুক্ত, এখানে যে বি উত্তর হবে নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক শৃঙ্খলা। 55 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশগুলি প্যারিস চুক্তির সঙ্গে যুক্ত নয়? এখানে হচ্ছে এই যে ইয়েমেন, লিবিয়া, ভুল বললাম এখানে, হ্যাঁ লিবিয়া, এই দুটি হচ্ছে প্যারিস চুক্তির সঙ্গে যুক্ত নয়। এখানে ইয়েমেন আর লিবিয়া। 56 প্রশ্ন, গ্লাসনস্ত ও পেরেস্ত্রোইকা নীতি দুটি প্রবক্তা হলেন গর্বাচেভ। 57 নম্বর প্রশ্ন, নিম্নের বিবৃতিগুলির মধ্যে থেকে ভুল বিষয়টি নির্বাচন করো। এখানে সি উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা করেনি, এটি ভুল উত্তর হবে। তাছাড়া বাকিগুলো সব সঠিক। মিখাইল গর্বাচেভ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হন, এটা ঠিক। তারপরে সোভিয়েত ইউনিয়ন প্রযুক্তি অবকাঠামোতে বিশাল ব্যয় করেছিলেন, এটিও ঠিক। এখানে ভুল হবে সি নম্বরটি। 58 নম্বর প্রশ্ন, সল্ট 2 চুক্তি স্বাক্ষর হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। তারপর হচ্ছে 59 নম্বর প্রশ্ন, 1961 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের ন্যাম এর প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এখানে উত্তর বেলগ্রেড। 60 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 খ্রিস্টাব্দে। তার হচ্ছে 61 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন? এখানে হচ্ছে বার্নার্ড বারুস। তার 62 নম্বর প্রশ্ন, কার উদ্যোগে ন্যাটো গঠিত হয়? এখানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। 63 নম্বর প্রশ্ন, মধ্যপ্রাচ্যে সুয়েজ সংকট সংগঠিত হয়েছিল 1956 সালে। 64 নম্বর প্রশ্ন, প্রক্সি যুদ্ধে কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে। 65 নম্বর প্রশ্ন, এক মেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ আমেরিকা। 66 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির মধ্যে, এখানে হচ্ছে নাম হলো মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। 67 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1991 খ্রিস্টাব্দে। 68 নম্বর প্রশ্ন, কার উদ্যোগে ওয়ারশ চুক্তি গঠিত হয়? এখানে সোভিয়েত ইউনিয়ন। 69 নম্বর প্রশ্ন, আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়? এখানে হচ্ছে 1941 খ্রিস্টাব্দে আটলান্টিক হয়। 70 নম্বর প্রশ্ন, 123 চুক্তি স্বাক্ষরিত হয়? এখানে 2005 সালে। 71 নম্বর প্রশ্ন, ন্যাটো গঠিত হয় 1949 সালে 4 এপ্রিল। 72 নম্বর প্রশ্ন, ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি সম্পাদিত হয় 1648 খ্রিস্টাব্দে। 73 নম্বর প্রশ্ন, 20 ইয়ার্স ক্রাইসিস বইটি লিখেছিলেন E.H. কার? 74 নম্বর প্রশ্ন, সল্ট 1 স্বাক্ষরিত হয়েছিল? এই যে 1972 খ্রিস্টাব্দে। 75 নম্বর প্রশ্ন, শান্তিপূর্ণ সহ অবস্থানের নীতি ঘোষণা হয়েছিল
এখানে হচ্ছে নিকিতা ক্রুশ্চেভ। ৭৬ প্রশ্ন, বার্লিন অবরোধ করেন, এখানে হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। ৭৭ প্রশ্ন, দ্বিমেরুতা উদ্ভব হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। ৭৮ প্রশ্ন, এনপিটি স্বাক্ষরিত হয়েছিল 1968 খ্রিস্টাব্দে। ৭৯ প্রশ্ন, সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল, এটা আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। তার হচ্ছে ৮০ প্রশ্ন, স্টার্ট এর পুরো নাম কি? এখানে বি উত্তর হবে এই যে স্ট্র্যাটেজিক আর্মস রিডিউকশন থ্রেটি। ৮১ প্রশ্ন, সল্ট টু স্বাক্ষরিত হয় 1979 খ্রিস্টাব্দে। ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক দাও, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর এই ধরনের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে বেল আইকনটি প্রেস করে দাও। সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।